তৃতীয় স্থানে সৌম্যজানা, প্রাপ্ত নম্বর 695। মৈনাক মণ্ডল, প্রাপ্ত নম্বর 695। মেধা তালিকায় চতুর্থ স্থানে অরিজিৎ বর এবং আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে। সেরা 10 জনের নাম উঠে আসছে। তালিকায় রয়েছেন অদ্রিত গোস্বামী, বিদিশা হালদার, শঙ্খদীপ মান্না, অর্ণব বর্মন, অগ্নিপ্রভ নন্দ, সেই সঙ্গে অগ্নিক মল্ল এবং সপ্তর্ষ শর্মা। এছাড়াও একাধিক নাম কিন্তু উঠে আসছে। দেবব্রত সরকার, সুচিস্মিতা মিত্র। ঘটনাচক্রে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় গত শুক্রবার, অর্থাৎ আজ কিন্তু প্রকাশ হয়েছে। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী সিউড়ির সরোজিনী দেবী স্মৃতি মন্দির উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়তোষ মুখার্জি, তার প্রাপ্ত নম্বর 696। দিয়ে আমি আমার ইংলিশ স্যারকে বললাম যে স্যার আপনি পড়াতে চলে আসুন, পড়লে টেনশন করবে। দিয়ে স্যারের স্ত্রী মাঝখানে পড়াতে পড়াতে স্যারকে ফোন করে বলছিল আমি নাকি সেকেন্ড হচ্ছে। আমার বিশ্বাস হচ্ছিল না। ওটা র্যাঙ্ক করবে সেটাও আশা ছিল। এরকম রেজাল্ট আশা করেছিলে? মানে র্যাঙ্ক একটা আশা ছিল। আর দ্বিতীয় হবে এটা আশা করেছিলে? কেমন লাগছে? না না, একদম শিওর না। মানে সারপ্রাইজিং, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, কৃতিত্ব কাকে দেবে? মা বাবাকে, আমার স্কুলের দাদাভাই ভাইকে, আমার স্যারদেরকে যাদের কাছে পড়েছি। কতক্ষণ পড়াশোনা করতে? ওই তো দিনে কতক্ষণ হবে, রোজ তো একই রকম হতো না। ওই কোয়ালিটি স্টাডি দিনে এবারে 4-5 ঘন্টা ছিল। দিয়ে আমি আমার ইংলিশ স্যারকে বললাম যে মাধ্যমিকের যথেষ্ট ভালো ফলাফল বাংলার বুকে। জানবো এ নিয়ে বিস্তারিত, সরাসরি চলে যাবো শঙ্খদীপের কাছে। শঙ্খদীপ, মাধ্যমিক 2026-এর ফলাফল যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হয়েছে বাংলার বুকে, ঠিক কি কি আপডেট রয়েছে এই সংক্রান্ত? একেবারেই তাই। দেখো, প্রথম 3-এর মধ্যে কিন্তু এবারে কলকাতা রয়েছে, সেটা কিন্তু বলাই যায়, এবং মাধ্যমিকের সামগ্রিক ফল সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বলেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যখন ফল ঘোষণা হয় তখন কিন্তু জানানো হয় এবছরের যে মাধ্যমিক, সেই মাধ্যমিকে কিন্তু প্রথম হয়েছেন অভ্রদীপ ভদ্র, যার প্রাপ্ত নম্বর 698। তারপরেই রয়েছেন প্রিয়তোষ মুখার্জি, যার প্রাপ্ত নম্বর 696। এরপরে তৃতীয় স্থানে একাধিক ব্যক্তি রয়েছেন, যেমন রয়েছেন সৌম্যদীপ জানা, যার প্রাপ্ত নম্বর 695, মৈনাক মণ্ডল, যার প্রাপ্ত নম্বর একই 695। এছাড়াও আরও একজন তৃতীয় হয়েছেন। সেই সঙ্গে চতুর্থ হয়েছেন অরিজিৎ বর, প্রাপ্ত নম্বর 694। সোহম জোয়ারদার রয়েছেন চতুর্থ তালিকায়। পঞ্চম হয়েছেন দৈপায়ন বিশ্বাস। আরও যারা পঞ্চম হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সায়ন্তক কুণ্ডু, স্বরূপ পাঠা, দেবাশিস সিনহা, এবং ষষ্ঠ হয়েছেন বেশ কয়েকজন উল্লেখযোগ্যভাবে। ষষ্ঠ হয়েছেন অদ্রিত গোস্বামী, যার প্রাপ্ত নম্বর 692, বিদিশা হালদার, শঙ্খদীপ মান্না। এই শঙ্খদীপ মান্নারও কিন্তু প্রাপ্ত নম্বর 692 শঙ্খদীপ মান্নার, এবং সেই সঙ্গে রয়েছে অর্ণব বর্মন, অগ্নিভ নন্দ, অগ্নিক মল, সপ্তর্ষি শর্মা। একেবারে আরও যারা কৃতী রয়েছেন তাদের নাম, যে প্রথম 10-এর তালিকায় ছিল, তাদের মধ্যে রয়েছেন সৌমালো চন্দ্র, অর্জয়িতা চক্রবর্তী, সোহিনী কোলে, গৈনিক মিত্র, বিত্তরাগ নাগ, সুচিস্মিতা মিত্র, দেবব্রত সরকার। এছাড়াও আরও বেশ কিছু নাম কিন্তু এবারে যে মেরিট লিস্ট সেই তালিকায় এসেছে, এবং দিকে দিকে এই ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে অভিভাবকদের মুখে চওড়া হাসি। যারা এই বছর মাধ্যমিকে একেবারে সুনামের সঙ্গে পাশ করেছেন, সেই কৃতী ছাত্রদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু এক বাক্যে বলছেন যে আশা করেছিলেন পাশ করবেন, কিন্তু এরকম প্রথম 10-এ থাকবেন তারা কিন্তু আশা করেননি। তবে এই ফল তাদেরকে যে তাদের ভবিষ্যৎকে যে আরো উৎসাহিত করবে, তাদের আরো ভালো পড়াশোনা করতে বা পড়াশোনার দিক দিয়ে অগ্রগতির দিক থেকে তাদেরকে আরো ইন্সপায়ার করবে, সেটা কিন্তু তাদের সকলের কথারই একই সুর বলা চলে এসা। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বাংলার বুকে একটা অন্য ফলাফলের দিকে আমরা এতদিন ছিলাম, আজকে কিন্তু একেবারে শিক্ষাভিত্তিক ফলাফল। সেই শিক্ষাভিত্তিক ফলাফলও কিন্তু বাংলা একেবারে যথেষ্ট এগিয়ে রইল এসা। একদমই, বাংলার ফলাফল যথেষ্ট পরিমাণে ভালো, এবং সবার প্রথমে উত্তর দিনাজপুর জেলার নাম উঠে আসছে যেহেতু, তো সেই বিষয়ে যে একেবারে রাজ্যে প্রথম হয়েছে, তার সঙ্গে যখন তুমি যোগাযোগ করেছো, ঠিক কি আপডেট রয়েছে?
একেবারে তাই, উত্তর দিনাজপুর থেকে যিনি প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র, 698 নাম্বার তার প্রাপ্ত নাম্বার, তিনি কিন্তু প্রথম হয়েছেন এই রাজ্যে। অর্থাৎ তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি কিন্তু এক বাক্যে এটাই বলেন যে এই ফলে তিনি খুশি, তার পরিবার খুশি, যেটা বলা যায়। ইতিমধ্যেই সেখানে মিষ্টি মুখ চলছে, তার পরিবারের আত্মীয় স্বজনরা, তার প্রতিবেশীরা তাকে এসে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। অর্থাৎ বলাই চলে প্রথম 1 থেকে 10-এর মধ্যে যারা রয়েছেন তাদের যে পার্সেন্টেজ সেটাও উল্লেখযোগ্য, তাদের যে নাম্বার সেটাও উল্লেখযোগ্য। সেটা সেক্ষেত্রে কিন্তু একেবারে বাংলা যে কৃষ্টি সংস্কৃতি যাদের ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সেই কৃতি ছাত্ররা কিন্তু আজকের তাদের নাম আমরা আমাদের চ্যানেলে বলতে পারছি বা তাদের বক্তব্য তুলে ধরতে পারছি। এটা কিন্তু একটা আমাদের দিক থেকে একটা সৌভাগ্যের বিষয়। এসা একদমই, তোমাকে ধন্যবাদ শঙ্করদীপ। অর্থাৎ এই বছরের ফলাফল কিন্তু সত্যিই নজর কাড়া। একেবারে 698 নম্বর পেয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের এক পড়ুয়া, এবং এভাবেই কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সাফল্যের নিরিখে এগিয়ে রয়েছে একাধিক জেলা, এবং শীর্ষস্থানে ঠিক যেই সমস্ত জেলাগুলি রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, যেমনটা বলছিলাম রয়েছে কলকাতা, এবং এছাড়াও কিন্তু আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করব, রয়েছে আরও অন্যান্য জেলাও, যেখানে কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে যে এই নজর কাড়া ফলাফলে কার্যত তাদের পরিবার পরিজন কিন্তু যথেষ্ট খুশি।